ক্যাটালিস্ট দেখো, ক্যাটালিস্ট এ সাবস্ট্যান্স হুইচ ডাজ নট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশান। ক্যাটালিস্ট হচ্ছে একটা সাবস্ট্যান্স যেটা কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে না, বাট চেঞ্জ দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশান। কিন্তু কেমিক্যাল রিয়াকশানের রেটটাকে চেঞ্জ করে, কেমিক্যাল রিয়াকশানের রেটটাকে বাড়ায় বা কমায়, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, সেটাকেই ক্যাটালিস্ট বলে। সানুদার বিয়ে দেবে, সানুদা দুবাইয়ে থাকে। এবার সানুদাকে কেউ পছন্দ করছে না। সানুদার মা হচ্ছে, মা বাবা দুজনেই হচ্ছে লাগিয়েছে, ঘটক লাগিয়েছে। হ্যাঁ, ঘটক আর এই ক্যাটালিস্টকে বলে অনুঘটক। ঘটক কি করবে, শানুর বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যাবে সেই কাজে ইনভলভ হবে, ঠিক আছে। যেমন ক্যাটালিস্টে কেমিক্যাল রিয়াকশান যাতে তাড়াতাড়ি হয় সেই কাজটা করবে, বুঝতে পেরেছ। আবার স্লোও করে দিতে পারে। ঘটক আর অনুঘটক একই রকম, ঠিক আছে। অনুঘটক এই ক্যাটালিস্ট বা অনুঘটক এটা কেমিক্যাল রিয়াকশানের রেটটাকে বাড়াতে পারে বা কমাতে পারে। যারা কেমিক্যাল রিয়াকশানের রেটটাকে বাড়ায় তাদেরকে বলে পজিটিভ ক্যাটালিস্ট। বলছে ইফ এ ক্যাটালিস্ট স্পিড অফ দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশান ইজ কল পজিটিভ ক্যাটালিস্ট। কি বললাম, যদি একটা ক্যাটালিস্ট কি করে কেমিক্যাল রিয়াকশানের রেটটাকে বাড়ায় সে যাকে বলে পজিটিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। potassium chlorate on a strong heating decomposes to form potassium chloride and oxygen gas। তাহলে পটাশিয়াম ক্লোরেট হিট দিলে ডিকম্পোজেস হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন ফর্ম হয়, ঠিক আছে। ইফ এ মিক্সচার অফ 4 part of potassium chlorate and 1 part of magnesium dioxide heated is liberated, oxygen must lower temperature at much lower temperature. However, the rate of evolution of oxygen is very fast. Thus, manganese dioxide is a positive catalyst. কি বললাম, বলছে কি এখানে, বলছে ইফ দ্য মিক্সচার অফ 4 part of potassium chlorate and 1 part of manganese dioxide is heated। এই 4 part পটাশিয়াম ক্লোরেটের সাথে যদি 1 part ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটাকে ক্যাটালিস্ট বলছে, সেটা দিয়ে যদি হিট করা হয়, ইট লিবারেটেড অক্সিজেন অ্যাট এ মাস লোয়ার টেম্পারেচার। হ্যাঁ, যারা এখানে যতটা হিট করার দরকার হচ্ছে, তুমি এখানে এর সাথে যদি এটা লাগিয়ে দাও, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগিয়ে দাও, তখন কিন্তু অতটা হিট করার দরকার হচ্ছে না, কম টেম্পারেচারে অক্সিজেন ইভলভ হচ্ছে। তাহলে এটা একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের কাজ করছে, বোঝাতে পেরেছি। তাহলে এটা বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দিচ্ছে, কেমিক্যাল রিয়াকশানের স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। নেগেটিভ ক্যাটালিস্ট কি, ইফ এ ক্যাটালিস্ট স্লো ডাউন দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশান। যদি একটা ক্যাটালিস্ট কি করে স্লো করে রেট অফ কেমিক্যাল রিয়াকশানের রেটটাকে স্লো করে, ইজ কল নেগেটিভ ক্যাটালিস্ট, সেটাকে নেগেটিভ ক্যাটালিস্ট বলে, বুঝতে পেরেছো। যদি একটা ক্যাটালিস্ট স্লো করে রেট অফ কেমিক্যাল রিয়াকশানটাকে, তাকে নেগেটিভ ক্যাটালিস্ট বলে। বলছে দ্য অ্যাডিশন অফ লিটিল অ্যালকোহল ইন দ্য হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, যদি হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে অল্প অ্যালকোহল তুমি অ্যাড করো, স্লো ডাউন দ্য ডিকম্পোজিশন ইনটু ওয়াটার অ্যান্ড অক্সিজেন। মানে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে ওয়াটার এবং অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে। তা হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে যদি অল্প অ্যালকোহল দাও, তাহলে ওয়াটার অক্সিজেন তৈরি হবে, কিন্তু ওটা স্লো হবে রিয়াকশানটা, বুঝতে পেরেছো। এই যে রিয়াকশানটাকে স্লো করে দিচ্ছে, এটাকেই বলছে নেগেটিভ ক্যাটালিস্ট, বোঝাতে পেরেছি। এবার দেখো অক্সাইড কি, অক্সাইড ইজ এ বাইনারি কম্পাউন্ড ফর্ম বাই দ্য রিয়াকশান অফ অক্সিজেন উইথ আদার এলিমেন্ট। মানে অক্সিজেনের সাথে অন্য এলিমেন্টের হচ্ছে রিয়াকশানের ফলে এটা তৈরি হয়, ঠিক আছে। অক্সাইড কত রকমের হয়, অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যাম্ফোথেরিক অক্সাইড, নিউট্রাল অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড কি, নন মেটাল রিয়াক্ট উইথ অক্সিজেন। দেখো সবগুলোই নন মেটাল আছে, কার্বন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, সব নন মেটালগুলো অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি করছে, অ্যাসিডিক অক্সাইড তৈরি করছে। যেমন কার্বন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, যেটা অ্যাসিডিক অক্সাইড। তাহলে কি বললাম, সালফার অক্সিজেনের সাথে রিয়াক্ট করে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে, যেটা অ্যাসিডিক অক্সাইড, ঠিক আছে। P2O5 ফসফরাস পেন্টা অক্সাইড, হ্যাঁ, NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সবই তৈরি হচ্ছে। তাহলে যখন নন মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করছে,
করে অক্সাইড তৈরি করছে, তখন তাকে অ্যাসিডিক অক্সাইড বলে। এবার বলছে অ্যাসিডিক অক্সাইড ডিসলভ ইন ওয়াটার ফর্ম অ্যাসিড। দেখো CO2 ওয়াটারে ডিসলভ হলো, ওয়াটারের সাথে রিয়াকশান করলো, করে কি করলো, এখানে দেখো দুটো এইচ, হ্যাঁ দুটো এইচ, দেখো এখান থেকে দুটো এইচ গেল, আর কার্বন একটা গেল, একটা অক্সিজেন, দুটো তিনটে ও হলো, ঠিক আছে। H2CO3 মানে যেটাকে কার্বলিক অ্যাসিড বলে, ঠিক আছে। যেমন SO3-র সাথে H2 ওর রিয়াকশান করে H2 দুটো এইচ ছিল গেল, এই দেখো এস একটা ছিল গেল, ও এই যে তিনটার একটা চারটে, SO4 তৈরি হলো, মানে সালফিউরিক অ্যাসিড তৈরি হলো। তাহলে বলছে অ্যাসিডিক অক্সাইডগুলো ওয়াটারের সাথে রিয়াক্ট করে অ্যাসিড ফর্মেশন করে। বোঝাতে পেরেছি? হ্যাঁ। তারপরে বেসিক অক্সাইড দেখো, মেটাল রিয়াক্ট উইথ অক্সিজেন, মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে বেসিক অক্সাইড ফর্ম করে। তাহলে নন মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে হচ্ছে অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে, আর হচ্ছে কি মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি করে মেটালিক হচ্ছে বেসিক অক্সাইড ফর্ম করে, ঠিক আছে। দেখো এখানে অনেক এক্সাম্পল দিয়েছে, দেখো Na একটা মেটাল যেটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে Na2O তৈরি করেছে, KTO, CaO, MgO সব তৈরি করেছে। এবার দেখো Na2O যখন এটা কি করে, এগুলো ওয়াটারের সাথে রিয়াক্ট করে অ্যালকালি তৈরি করে। অ্যালকালি মানে কি বেস, ওয়াটার সলিউবেল বেসকে অ্যালকালি বলে। যে বেসগুলো ওয়াটারে সলিউবেল হয় সেটাকেই অ্যালকালি বলে, ঠিক আছে। অ্যাসিডের অপর গুণ অ্যালকালি। অ্যাসিড কেমন লাগে? অ্যাসিড লাগে সাওয়ার টেস্ট, ঠিক আছে। আর হচ্ছে সাওয়ার বলতে কেমন লাগে, মানে টক টক টেস্ট। আর হচ্ছে বেসের কি হয়, বিটার টেস্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ, বেসের মধ্যেই একটা টাইপ হচ্ছে অ্যালকালি, যে বেসগুলো ওয়াটারে সলিউবেল হবে সেটাকেই অ্যালকালি বলে। এইবার দেখো বেসিক অক্সাইড ওয়াটারের সাথে রিয়াক্ট করে অ্যালকালি ফর্ম করবে, Na2O প্লাস H2O, তাহলে 2NaOH ফর্ম করছে, এগুলো সব অ্যালকালি। বুঝতে পেরেছো? এখান থেকে সবগুলো পড়বে। যেমন ক্যালসিয়াম অক্সাইড ওয়াটারের সাথে রিয়াকশান করে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে, বুঝতে পেরেছো? এগুলো সব অ্যালকালি। বল কি বলছিস? হ্যাঁ, এগুলো বুঝে বুঝে পড়তে হবে, যেমন করে আমি বুঝিয়ে দিচ্ছি তেমন করে পড়তে হবে অবশ্যই। কেমিস্ট্রির বেস তৈরি হবে কি করে তোমার, ভালো করে পড়বে। অ্যাম্ফোথেরিক অক্সাইড কি? দেখ, অ্যাম্ফোথেরিক অক্সাইড আর আ কম্পাউন্ড অফ দ্য অক্সিজেন হুইথ এক্সিবিট বোথ দ্য অ্যাসিডিক অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক ক্যারেক্টার। যে অক্সাইডগুলোর অ্যাসিডিক এবং বেসিক ক্যারেক্টার দুটোই বর্তমান, তাদেরকে বলে কি হচ্ছে অ্যাম্ফোথেরিক অক্সাইড। যেমন কি তাদের বেসিক প্রপার্টি Al2O3, ZnO, PO, PbO, SnO, লেড অক্সাইড, জিঙ্ক অক্সাইড, টিন অক্সাইড, ঠিক আছে। এগুলো সব কি হচ্ছে, এগুলো সব অ্যাম্ফোথেরিক অক্সাইড, মানে এদের বেসিক প্রপার্টিও দেখা যায় এবং অ্যাসিডিক প্রপার্টি দেখা যায়। আমি একটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। অ্যাসিডিক প্রপার্টি আর বেসিক প্রপার্টি দুটোই দেখা যায়। বেসিক প্রপার্টি, বেসিক অক্সাইডের প্রপার্টিকে, যেটা বেসিক অক্সাইডের কি প্রপার্টি বলো তো? বেসিক অক্সাইড বেসিক প্রপার্টি কি, এটা দেখো কি করছে, অ্যাসিডের সাথে রিয়াকশান করছে, রিয়াকশান করে সল্ট এবং ওয়াটার তৈরি করছে। হ্যাঁ, অ্যাম্ফোথেরিক অক্সাইড বলছে অ্যাম্ফোথেরিক অক্সাইড রিয়াক্ট উইথ অ্যাসিড ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার, তাহলে এটা বেসিক প্রপার্টি দেখাচ্ছে। হ্যাঁ, আবার দেখো এরা আবার অ্যাম্ফোথেরিক অক্সাইডটা কি করছে, অ্যালকালির সাথে রিয়াক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করছে। তাহলে সল্ট অ্যান্ড ওয়াটার কখন তৈরি হয়? হ্যাঁ, যখন অ্যাসিড আর বেজের মধ্যে রিয়াকশন হয় তখন সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। তো এখানে তো একটা অ্যাসিড আছে, আর একটা নিশ্চয়ই বেস হবে। হ্যাঁ, আর একটা নিশ্চয়ই বেস হবে, তাই সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হবে, নিউট্রিলাইজেশন রিয়াকশান। বুঝতে পেরেছো? ক্লিয়ার করতে পেরেছি? এখানে একটা অ্যালকালি আছে, হ্যাঁ একটা মানে অ্যাম্ফোথেরিক অক্সাইড আছে, তাহলে আর একটা কি আছে, অ্যালকালি আছে। অ্যালকালি মানে বেস, বেস আর কিসের সাথে রিয়াকশান করে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়, অ্যাসিডের সাথে রিয়াকশান করলে, তাহলে এটা অবশ্যই অ্যাসিড হবে, তাই এর অ্যাসিডিক প্রপার্টিও আছে। বুঝতে পেরেছো? অ্যাসিড আর বেসিক প্রপার্টি দুটোই থাকে বলে এটাকে অ্যাম্ফোথেরিক অক্সাইড বলে। সবার বোঝাতে পেরেছি? নিউট্রাল অক্সাইড বলছে অক্সাইড অফ নন মেটাল ডু নট এক্সিবিট অ্যাসিডিক অর অ্যালকালি প্রপার্টি। অ্যাসিডিক বা অ্যালকালি কোনো প্রপার্টি, অ্যাসিড বা বেসিক প্রপার্টি বা যেটাকে অ্যালকালি প্রপার্টি বলে, কোনোটাই দেখা যায় না। যেমন কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ওয়াটার, এগুলো। ক্লিয়ার?